ললিতা বলছে ওরা দে, এইভাবে যদি তুই কাঁদিস, এইভাবে যদি না খাওয়া ভুলে দিন রাত কৃষ্ণ কৃষ্ণ করিস, তুই যে মরে যাবি। আমার দেখো গোবিন্দকে হারিয়েছে 100 বছর হয়ে গেছে, রাধারানী কি থাকতে পারে গো? বলে যে রাধারানী গোবিন্দের এক মুহূর্ত অদর্শন সহ্য করতে পারে না, সে 100 বৎসর গোবিন্দকে হারা হয়ে আছে। রাধারানী একদিন তার আঙিনার মাঝে কণ্টক বিছিয়ে কাটা বিছিয়ে তার উপরে হাঁটাচলা করছে। ললিতা সখী এসে বলছে, রাধে তুই এমন করে আঙিনায় কাটা বিছিয়ে তুই কাটার উপরে হাঁটছিস কেন? থাম রাই থাম, এইভাবে যদি কাটার উপরে তুই হাঁটিস তোর কোমল অঙ্গটা যে ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। দেখো রাধারানী গোবিন্দকে কেমন ভালোবাসে। বলছে সখী রে, আমি কাটা বিছিয়ে কাটার উপরে হাঁটছি কেন জানিস? অভ্যাস করছি। বলে কি অভ্যাস? বলে বধূ যখন আমায় রাধা রাধা বলে বাঁশি বাজিয়ে ডাকে, বাঁশি বাজায়ে ডাকে, যখন তখন ডাকে বাঁশি বাজিয়ে, আর বধূর বাঁশি শুনলে তো ঘরে থাকতে পারি না, আমি ছুটে যাই, ওই গভীর বনপথ ধরে ছুটে যাই। আর ওই বনের কত কাটা, বনের কত কাকড়, কত পাথর আমার চরণে বেঁধে যায়, আমার কষ্ট হয়, আমি দাঁড়িয়ে যাই, কাটাটা বের করি, তারপর আবার ছুটে গোবিন্দের কাছে। সখী রে, বনপথ দিয়ে যাবার সময় যখন চরণে কাটা বিঁধে যায়, ওই কাটাটাকে বের করবার জন্য আমার কিছুটা সময় বিলম্ব হয়। কাটার আঘাতে আমি জোরে ছুটতেও পারি না, তাই আমি আঙিনার মাঝে কাটা বিছিয়ে হাঁটা অভ্যাস করছি। গোবিন্দের কাছে যাওয়ার সময় এই বাদী কাটা যেন আমার কৃষ্ণ পথের বাদী না হতে পারে, কাটার আঘাত যেন আমি সহ্য করতে পারি, আমায় যেন দাঁড়িয়ে যেতে না হয়, আমার এতটুকু সময় যেন বিলম্ব না হয়, তাই তো আমি হেঁটে হেঁটে অভ্যাস করছি। এই হলো প্রেমময়, এই হলো করুণাময়। বাবা আমরা কত জায়গায় কীর্তন করতে যাই, আসরে উঠবার আগেই বলে দিদি একটুখানি তত্ত্ব কথা বলবেন, একটু তত্ত্ব কথা বলবেন। আমাদের এখানে তত্ত্ব কথা খুব ভালো নেয়। আচ্ছা বাবা বলো তো, যারা এই যে আমাদেরকে বলে তত্ত্ব বলবেন তত্ত্ব বলবেন, তত্ত্ব মানে কি? তাকে যদি প্রশ্ন করা হয়, আপনি যে বলছেন একটু তত্ত্ব বলবেন, আমরা তত্ত্ব খুব ভালোবাসি, তাকে যদি উল্টে প্রশ্ন করা হয়, বলো তো তত্ত্ব মানে কি? বলতে পারবে না। তত্ত্ব মানে আমরা ভাবি দুই একটা মন গড়া কথা, কয়েকটা গল্প, রামায়ণ মহাভারত বলে কিছুটা সময় কাটিয়ে দেওয়া, কিন্তু আসলেও কি সেটা তত্ত্ব? মহাজন বললেন তত্ত্ব কথার অর্থ হলো খোঁজা। তত্ত্ব শব্দের অর্থ হলো খোঁজা। কাকে খুঁজবো? বলে সেই পরমেশ্বর ভগবানকে। কেমন করে খুঁজবো? তার রাস্তা বলে দিলেন আমাদের বৈষ্ণব মহাজনগণ।
বলে এই যে আমরা কীর্তন গাচ্ছি, আমরা পদাবলী কীর্তনের প্রত্যেকটা পদ যে আস্বাদন করছি, এর এক একটা পদই হলো তত্ত্ব। এর মধ্যেই লুকিয়ে আছে কেমন করে তুমি ভগবানের কাছে যাবে। বৈষ্ণব মহাজনের পদকে যদি আমরা আস্বাদন করতে না পারি, বৈষ্ণব মহাজনের দেখানো পথ যদি আমরা অনুসরণ করতে না পারি, ভগবানের কাছে পৌঁছাবো কেমন করে, তাকে খুঁজবো কেমন করে। তাই এই পদাবলী কীর্তনের এক একটি বৈষ্ণব মহাজনের পদই হলো তত্ত্ব। কিন্তু আজকাল আমরা তত্ত্বের নামে ঝাঁটা কোথায় রাখবো, জুতো কোথায় রাখবো, জল ডান হাতে খাবো না বা হাতে খাবো, কত কথা। কিন্তু পদাবলী কীর্তন তো আসলে সেটা নয়। পদাবলী কীর্তন করতে এসে যদি বৈষ্ণবের পদই আস্বাদন না করতে পারি, সুর থাকুক না থাকুক, তাল থাকুক না থাকুক, ভক্তি আমাদের থাকুক না থাকুক, তথাপিও যদি শ্রবণ করতে পারি, কীর্তন করতে পারি, তাতেই উপকার। বলে কি উপকার? তা তো আমি জানি না কি উপকার, তাহলে কেন শুনবো, কেন করব? বলে ডাক্তার যখন প্রেসক্রিপশন লিখে দেয়, ডাক্তারের প্রেসক্রিপশনে যা লিখে দেয়, যে ওষুধগুলো তুমি বোঝো ডাক্তার কি ওষুধ দিল, সেটা খেলে আমি বাঁচবো না মরবো, তুমি কি সেটা বিচার বিবেচনা করো? ডাক্তার প্রেসক্রিপশন লিখে দেয়, প্রেসক্রিপশনে হাতের লেখাও বুঝতে পারি না, গিয়ে ফার্মেসিতে জমা করি, তারা সেই প্রেসক্রিপশন দেখে দেখে ওষুধ দেয়, আর সেই ওষুধ বিশ্বাস করে খেয়ে কি হয়, আমাদের রোগ ভালো হয়ে যায়। তেমনি বৈষ্ণব মহাজনের এই এক একটি পদ হলো প্রেসক্রিপশনের ওষুধ। হ্যাঁ, তুমি জেনে খাও না জেনে খাও, ভক্তিতে খাও অভক্তিতে খাও, যেভাবেই তুমি আস্বাদন করো না কেন, উপকার তোমার হবেই হবে। অত বিবেচনা করতে হবে না, অত ভালো মন্দ বিচার করতে হবে না, বসে শোনো, ভালো লাগুক চাই না লাগুক, বসে শোনো, বসে নাম করো। নাম করতে 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 যেদিন আমাদের চিত্তরূপ দর্পণটা মার্জন হয়ে যাবে, মনের ময়লাটা পরিষ্কার হয়ে যাবে, হরিনাম করতে করতে নয়নের জলে যখন চিত্তরূপ দর্পণটা মার্জন হবে বাবা, সেদিন কি হবে? সেদিন হৃদয়ের মাঝে গোবিন্দ দেখব, তাই গৌর হরি হরিব, সেদিন গোবিন্দ দেখিব, সেদিন হৃদয় মাঝে আমরা গোবিন্দ দেখব, সেদিন হৃদয় মাঝে গোবিন্দ, আমরা গোবিন্দ দেখিব, যেদিন মনে সেদিন হৃদয় মাঝে গোবিন্দ দেখব, যেদিন মনের ময়লা আমাদের ধুয়ে যাবে, সেদিন হৃদয় মাঝে তোমায় দেখতে পাব, যেদিন মনের ময়লা ধুয়ে যাবে, সেদিন তোমায় হৃদয় মাঝে দেখতে পাব, সেদিন হৃদয় মাঝে দেখতে পাবো হরিব, সেদিন হৃদয় মাঝে দেখতে পাবো,
এসে আমার প্রথমেই খুব ভালো লেগেছে বাবা। আমার এখানে কমিটির মায়েদের বাবাদের এত সুন্দর যত্ন, এত ভালো আতিথেয়তা, হ্যাঁ আমরা সত্যি মুগ্ধ হয়ে গেছি। জানবেন যে বেঁচে থাকতে গেলে কাউকে 100 বছর 1000 বছর বাঁচতে হয় না। এমন ব্যবহার তুমি করে যাও জগতের মাঝে যে মানুষের মনের মাঝেই তুমি হাজার হাজার বছর বেঁচে থাকবে। মানুষের মনের মাঝে বেঁচে নেই নেতাজি সুভাষচন্দ্র বসু, মানুষের মনের মণিকোঠায় এখনো বেঁচে নেই স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব। তাই বেঁচে থাকতে গেলে হাজার বছর পরমায়ুর প্রয়োজন হয় না। এমন ব্যবহার তুমি করে যাও যে মানুষের মনেই তুমি হাজার হাজার বছর বেঁচে থাকবে। আরেকটা খুব ভালো লাগলো, আরেকটা কথা, আমার এই কমিটির ভক্ত বাবারা বলছে মা যেন কোনো আন কথা বলবে না, বৈষ্ণব পদ পদাবলীর মধ্যে থাকবে, পদের ব্যাখ্যা করবে। শুনে মনটা ভরে গেল বাবা। প্রতিটি আসর যদি এমন আসর এই কুসংরা হরিবাসরের মতন হতো, আমাদের জগতের চরিত্রটাই পাল্টে যেত। নিতাই গৌর হরি হরি। তাই আমি তো অজ্ঞ মূর্খ, জ্ঞানহীনা, সাধনহীনা, কৃষ্ণ প্রেম মাধুর্যহীনা এক বালিকা। প্রেম নাই, ভক্তি নাই, কিচ্ছু নাই, তথাপি আপনাদের সম্মুখে এসে দাঁড়িয়েছি। আপনাদের চরণতলে একটাই প্রার্থনা, আপনারা কৃপা দৃষ্টি সুন্দরে চাইবে, কৃপা সুন্দরের দৃষ্টিতে যে আপনাদের অমূল্য চরণতলে অদমান মস্তকে রেখে আশীর্বাদ করবে, যেন বৈষ্ণবের কৃপায়, সাধুগুরু মহতের কৃপায় সত্যি সত্যি যেন একদিন হাদিতায় বলে, হারাধে বলে, দু ফোঁটা নয়ন বলে বরিশাল করতে পারে। আপনাদের কৃপা ভিন্ন তো কিছুই সম্ভব নয় বাবা। তাই আজকে বিনোদিনী নয়নের জলে বদন ভাসিয়ে কেঁদে কেঁদে সখীদের কাছে কেঁদে কেঁদে বলছে বধূ বুঝে আর আসবে না, তাই এই প্রাণ আমি আর রাখবো না, আমি ওই যমুনার জলে আমার প্রাণ বিসর্জন করে দেব। এই বলে রাধারানী যখন কাঁদছে, বৃন্দাবনের এমন দশা, আর এদিকে দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করছে, আহা হা, আমি তো দিবানিশি কৃষ্ণ নাম করি, আমি তো দিবানিশি আমার বিনা যন্ত্রে কৃষ্ণ নাম করি। আজ আমি ত্রিভুবন খুঁজে দেখব আমার মতন ভক্ত কোথায় আছে। তাই আজ দেবর্ষি নারদ যাচ্ছে ভক্ত খুঁজতে। আহা বিধের নন্দনয়াজি আজি ভাবে মনে মনে, বিধের নন্দনয়াজি ভাবে মনে বলে কোথা রহ কৃষ্ণ ভক্ত দেখিব না অনে নয়নে, কোথা রহ কৃষ্ণ ভক্ত আহা ভাবে মনে মনে, বলে আমি খুঁজে বলে আমার মত ভক্ত কোথায় আছে, আমি খুঁজে বেড়াইব, আমার মত ভক্ত কোথায় আছে, বলে এদিন ভুবন মাঝে আমার মত ভক্ত কি
দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করছে, তাই তো সর্বত্র তো খুঁজলাম, কিন্তু বৃন্দাবনে তো যাওয়া হয়নি। কিন্তু বৃন্দাবনে কি ভক্ত আছে? আছে? একবার যেই দেখি, সব জায়গায় যখন খুঁজলাম, বৃন্দাবনটা আর বাকি দেবো কেন? তাই দেবর্ষি নারদ যাচ্ছে কেমন ভাবে, ওগো ত্রিকাল গো দেব ঋষি, আজ চাঁদি পানে দেবর্ষি, দেবর্ষি নারদ ঢেকিতে করে যাচ্ছে, শূন্য পথে, আকাশ পথে, ঢেকি বাহনে যাচ্ছে, আর চারিদিকে দেখছে ত্রিকাল দেব ঋষি। দেখো চারিপানে কোথা হতে তাপ আসি, কোথা হতে তাপ আসি, লাগে মোরা হরি হরি